শেষ হচ্ছে অপেক্ষার পালা। বৃহস্পতিবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল 9 জুলাই বৃহস্পতিবার প্রকাশ করা হবে। কয়টার দিকে প্রকাশ করা হবে, ফলাফল কতটুকু প্রস্তুত, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, বিস্তারিত জানার জন্য আমরা নিচে স্ক্রল করছি। 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার 9 জুলাই প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সেদিন সকাল 10টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার 7 জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপপরিচালক ASM সিরাজউদ্দৌহা বলেন, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী বৃহস্পতিবার সকাল 10টার দিকে মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। এদিকের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে 9 জুলাই নির্ধারণ করা হয়। ওই বৈঠকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন দ্রুততম সময়ে ফলাফল প্রকাশের নির্দেশনা দেন। পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের যে কোনো দিন ফলাফল প্রকাশ করা সম্ভব। সেই অনুযায়ী 9 জুলাইকে সম্ভাব্য তারিখ হিসেবে প্রস্তাব করা হলে তা গৃহীত হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রেজ্জাক সিদ্দিকী এর আগে জানিয়েছিলেন, তথ্য ব্যবস্থাপনা বিভাগ ফল প্রস্তুতের কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে সব কার্যক্রম শেষ হলে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। তবে এর আগে কয়েক দফা সম্ভাব্য সময় নির্ধারণ করা হলেও বিভিন্ন কারণে ফলাফল প্রকাশ পিছিয়ে যায়। প্রথমে মে মাসের দ্বিতীয় সপ্তাহ, পরে ঈদের আগে, ঈদের পরে এবং সর্বশেষ জুন মাসের মধ্যে ফলাফল প্রকাশের কথা বলা হলেও প্রতিবারই তা স্থগিত হয়। চলতি বছরের 15 এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। 18 এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শেষ হয়। নির্ধারিত সময়ের প্রায় 4 মাস পর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবারের পরীক্ষায় অংশ নিয়েছে 6,40,000-এর বেশি শিক্ষার্থী। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 5.5 লাখ এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বা কিন্ডারগার্টেনের শিক্ষার্থী প্রায় 90,000। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবার মোট 82,500 শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 66,000 এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 16,500টি বৃত্তি বরাদ্দ রাখা হয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনুপাতে সরকারি বিদ্যালয়ে প্রতি 8 জনের মধ্যে একজন এবং বেসরকারি বিদ্যালয়ের প্রতি 5.5 জনের মধ্যে একজন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার সুযোগ পাবে। 2 ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে: ট্যালেন্ট পুলে বা মেধাবৃত্তি 33,000 এবং সাধারণ বৃত্তি বা সাধারণ কোটায় 49,500 শিক্ষার্থী বৃত্তি পাবে। বর্তমান নিয়ম অনুযায়ী ট্যালেন্ট পুলে নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে 300 টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে 225 টাকা করে পাবে। এছাড়া উভয় শ্রেণীর শিক্ষার্থীরা বছরে এককালীন 225 টাকা করে আর্থিক সহায়তা পাবে। পঞ্চম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পরবর্তী 3 বছর তারা এই সুবিধা ভোগ করতে পারবে। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকরা অনলাইনে এবং মোবাইল ফোনের SMS-এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন। অনলাইনে IPEMIS পোর্টালে ফলাফল প্রকাশ করা হবে। SMS-এর মাধ্যমে ফলাফল জানার পদ্ধতি পরে জানিয়ে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চূড়ান্তভাবে জানতে পারলাম এবং কনফার্মেশন পেয়ে গেলাম যে আগামী বৃহস্পতিবার 9 জুলাই ফলাফল প্রকাশ করা হবে। যদি সময় বলতে হয় তাহলে 10 ঘটিকায় অর্থাৎ সকাল 10টায় ফলাফল প্রকাশের অনুষ্ঠান শুরু হবে। সো অনুষ্ঠানের আনুষঙ্গিক কাজকর্ম শেষ করে ঠিক কখন একেবারে ফলাফল প্রকাশ করা হয়ে যাবে বা ফলাফল পাবলিশ করার জন্য ক্লিক করা হবে সেটা কিন্তু একেবারে এক্সাক্ট যেই টাইমটা সেটা কিন্তু বলা যাচ্ছে না, সেটা কিন্তু আমরা পরবর্তী সময়ে জানতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে ফলাফল প্রকাশের
প্রক্রিয়াটা কিন্তু এখনও জানানো হয়নি, পদ্ধতিটা এখনও জানানো হয়নি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফলাফল প্রকাশের যেই IPEMIS পোর্টালের কথা বলা হয়েছে, সেখানে কিন্তু রোল নম্বর অনুযায়ী ফলাফল দেখার যে ইনপুট দেওয়ার, ডেটা এন্ট্রি করার যে অপশনগুলো, সেগুলো এখনও অ্যাক্টিভ হয়নি। এছাড়াও SMS-এর মাধ্যমে ফলাফল প্রকাশের যেই প্রক্রিয়া, সেই পদ্ধতি কিন্তু এখনও জানানো হয়নি। সো আমরা আশা করছি আগামীকালের মধ্যেই আমরা ফলাফল প্রকাশের স্পষ্ট পদ্ধতিগুলো জানতে পারবো। ঠিক আছে, অফিসিয়াল নোটিশটা পেয়ে যাব, মৌখিক যেই কনফার্মেশন দরকার ছিল সেটা আমরা পেয়ে গেলাম। সো আমরা পরবর্তী আপডেট তোমাদেরকে পাওয়ার সাথে সাথে জানিয়ে দিব। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।